কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। আশা করছি সবাইরই ভালো লাগবে, তো ভিডিওগুলো দেখতে থাকো। আর এই প্রখর রোদে যে যেখানে আছো একটু সাবধানে থেকো, আর অবশ্যই রোদে বেরিও না। রোদে বেরোলে ছাতি জল আর সানগ্লাসটা নিয়ে বেরিও অবশ্যই। কোনো কিছুই ভালো লাগছে না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আর রোদ দেখো চারিদিক থেকে কেমন রোদটা আসছে, ভালো লাগছে না। সকালবেলা উঠেই যদি এরকম টাইপের একটা রোদের মুখ দেখা যায়, তো জানো সারাদিনটা কেমন যেতে পারে। আর এদিকে উনুনটা এত সুন্দর জ্বলছে, আর তাড়াতাড়ি ভাতটাও ফুটে গেল। আর এত কঞ্চিগুলো এত শুকনো, তো দেখো কিভাবে আগুনটা বেরোচ্ছে। আর জীবনে ধরো একটু ধৈর্য ধরে চলতে হয়, যে কোনো কাজ বলো, যে কোনো সব কিছুতে একটু ধৈর্য রাখতেই হয়। যদি আমি কোনো ধৈর্য না রাখি, তো ধৈর্যের ফল সবসময় মনে করি ভালোই হয়। তো দেখা যাক, কোনো একটা নতুন দিনের অপেক্ষায় আছি, কবে আমি আমার স্বপ্নের দিনটা পাবো সেই আশায় আছি। নতুন জীবনে নতুন সূর্য কবে উঠবে আমার, সেটা আছি। আর তোমরা সাথে থাকলে সেটা অবশ্যই পারবো। বেলা উঠে একরাশ কথা শুনতে হলো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসবে, সে ভুলে গেছে। তো সকালবেলায় বলেছে, তাই বলছি সকালবেলায় উঠেই তোমাদের নেই খায়। আর দেখো আগের দিন বলে রেখেছিলাম, সে যদি মনে না রাখে তাহলে সেটা কি আমার দোষ? আর প্রতিনিয়তই দেখবো আমাদেরকে এই কথাগুলো শুনতে হয়, যেন মনে হচ্ছে আমার কাজেই লাগিয়ে আমিই খাই, আর কারো খাওয়াতে কাজে লাগে না। তো দেখো সকালবেলা আর এদিকে হাঁড়িটাও ভাতটাও বসিয়ে দিয়েছি, আর যেহেতু ফুটে এসছে বলে জালটা তুলে নিয়েছি। আর দেখো এইভাবে এরকম যদি কথা শুনতে হয়, তাহলে কেমন মেজাজটাও খারাপ হয়ে যায়, আর মনটাও খারাপ হয়ে যায়, যে আমার জন্যই হয়তো নেই খাইটা এটা হয়ে যায়। আর এইসব উপবাদগুলো শুনতে একটু ভালো লাগে। যত নিজেরভাবে সংসারে করি, সেই জায়গাটাতেই দেখবো কথাটা শুনতে হয়। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরই হাঁড়িটা উপর দিয়ে নিয়েছি, তো তারপরে যে উনুনটা লেপে নিচ্ছি। আর একটু উনুন তো রাখতেই নেই। আর এদিকে সব বাসন প্রায় মাজাই হয়ে গেছে। আর আমি যেহেতু একবারেই ভাতটা করে নিয়েছি, একটু দেরি করে নিয়েছি, সকাল আর দুপুর আবার রাতে করব। আর দেবে একটু, আর এতে কিন্তু শুধু মাটি দিয়ে না, এর সাথে একটু গোবর দিয়ে লেপে নিতে হয়, কেননা এঁটো জিনিসটা গোবর না দিলে শুদ্ধ হয় না, এটাই নিয়ম জানি আর শিখেও এসেছি তাই। তো দেখো তোমার ভালো কিন্তু কেউই চায় না, যতই তুমি বলো আমার কিন্তু কেউই হয় না কোনোদিনও। কোনো সংসারে তুমি যতই করো, সংসারের জন্য হাজার কিছু করে ফেললেও, নিজের প্রাণপাত করে ফেলো, তাও দেখবে কথা শুনতেই হবে যে তুমি কি করো। কারণ এই তো তোমাদের রান্নার কাজ, আর কি কাজ, এরকম কিন্তু শুনতে হয়। তা আমি জীবনে যদি সাকসেস পাই, অবশ্যই আমি সেই দিনটার জন্য অপেক্ষায় আছি। তোমরা সাথে পড়াশোনা শোনাই, এখন খেলা করছে, গরমে বারান্দায় বসে আছি, আর ও চেঁচামেচি করছে। আর কি বলবো, এরকমই আওয়াজ হয়, তো অবশ্যই একটু মানিয়ে নিয়ে চলো। আর জীবনে দেখো সাকসেস পেতে গেলে তোমাকে অনেকে অনেক রকম বলবে, তো তাদের কথায় কান দিলে চলবে না। সাকসেসটা যেহেতু আমি পাবো, তো আমাকেই ধৈর্য ধরে সব রকম কাজ করতে হবে। আর জীবনে এইসব লোকের কোনো অভাব হয় না যে তোমাকে ঠ্যাং ধরে টানার মতন। তো ওইসব কথায়, বাজে কথায় কান না দিয়ে নিজেরকে তৈরি করতে হবে এমনভাবে, যাতে পরে গিয়ে তারা কথা বলতে না পারে। তো এর জন্যই অনেক পরিশ্রম তো অবশ্যই করতে হয়। আর যেহেতু আমরা ব্লগ করি, জানো ব্লগ করতে কত কষ্ট করতে হয়, কত মানুষের কত রকম কথা। আর পরিবারের সব মানুষও কিন্তু সমান হয় না যে ভিডিও করা যায়। এর জন্য কিন্তু আমি মাঝে মধ্যে রিলসও করতে পারি না। আর আজকে যেইটুকু আমি পৌঁছেছি, সেটার জন্য তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই পৌঁছে গেছি। তো আরও আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে ভালোবেসো অবশ্যই। আর নিজের লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমি কী বলবো তোমাদেরকে, নিজের লক্ষ্য পূরণের ইয়েতেই আমি আছি। আর তোমরা অবশ্যই আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করো। আর আজকে বীভৎস গরম পড়েছে, দেখো এত গরম, আর ভালো লাগছে না। সকাল 6টা থেকে উঠেই রোদ। আমি এই রোদে সোনাইকে নিয়ে স্কুলে যাচ্ছি না, কেননা ধরো অসুস্থ হয়ে যাব। আর আমি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, আমার এমনি গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর জন্য আমি যাচ্ছি না স্কুলে।
মানে দাদাভাই বলছে যে স্কুলে পড়াশোনা করাতে হবে না, ছাড়িয়ে দাও। কিন্তু বলো ওরা তো বোঝে না, এই হুটোপাটা করে উঠে কাজকর্ম করে রান্নাবান্না করে রেখে স্কুলে চলে যাচ্ছি, আবার ওখানে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে আবার ধরে এসে তাড়াতাড়ি করে রান্না করা আর ওই অটোতে ঠেলাঠেলি করতে করতে আসা, সেটা আমরাই জানি। আর ওরা তো বুঝবে না, ওদেরকে বোঝানোও যাবে না। আর যেহেতু অনলাইনে দিয়ে দেয় বলেই যায় না, সেহেতু এর জন্য বাড়িতেই কাজগুলোকে করিয়ে নিই। আর এদিকে বিছানাটাও তোলা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। সংসারে কত ধরনেরই কাজ থাকে, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, কে কী খাবে তার মানে খেয়াল রাখা, কে কোন জামাটা পরবে, কোন জামাটা নোংরা হয়েছে, সবই তো করতে হয়। আর এরকম পথ দেবে বিভ্রান্তি করার জন্য অনেক লোকই থাকে যে তোমার পথটা বিভ্রান্তি করে দেবে, তোমার ভালো সাকসেস কিছু চায় না। আর এদিকে দেখো রান্নাটাও করে নেবো, তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছ কটা ভেজে নেবো। আর গরমের দিনে যেন কোনো রিচ খাবার খেতে খেতে কিন্তু ভালো লাগে না একদম, এই পাতলা করে জ্যান্ত মাছের ঝোলগুলোই বেশি ভালো লাগে। আর তোমার দাদাভাইরা একদম নিরামিষ খেতে পারে না একদমই, মানে মাছটা যেগুলো লাগবে। আর গরমে আমি ডিম খাওয়াই ছেড়ে দিয়েছি, যেহেতু গরমে ডিম খেলে যদি গ্যাস হয়ে যায় ভয় লাগে। আর এদিকে উচ্ছে তরকারি করে নিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা চলে এসেছি। স্নান টান করে নিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে আর মুখে যেন তো খুব র্যাশ বেরিয়ে গেছে। আর আমাদের মানে কলপাড়ের এখান থেকে গাছে না মানে ছোটো ছোটো এক ধরনের পোকা বেরিয়েছে, সেটা মানে নালা দিয়ে ঝুলছে আর কি, মানে কেমন বলো তো, ওই মাকড়সার জালের মতন। তো তার জন্য দেখো মুখের এইগুলো থেকে না আমার র্যাশ বেরিয়ে গেছে। আমরা যে মানে এই সমস্যা আমি কবে যে দূর করতে পারবো সেটাই ভাবছি। তারপরে দেখো স্নান টান হয়ে গেছে, এদিকে বিকাল হয়ে গেছে। বিকালে এদিকে রুটি করতে চলে এসেছি বদ্দা খেয়ে দেবো বলে। এদিকে আটা মাখাও হয়ে গেছে। দেখো সব ভিডিও তো দেখানো সম্ভব হয় না, ভিডিও করাও যায় না, একা হাতে ভিডিও করতে কেমন সমস্যা হয় সেটা তো তোমরা জানো। আর এত বিভৎস গরম পড়ে মানে গরম লাগছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর কেউ মানে কী বলবো, কেউ যদি চোখে দেখে কাজ না করে, কাউকে বলে কিন্তু কাজ করানো যায় না কোনো দিনও। চোখ থাকতেও যারা অন্ধ থাকে তাদেরকে কিন্তু মানে বলেও চোখ ফোটানো যায় না। তো আমি স্বাভাবিক মানে কাউকে বলে কোনো কাজ করায় না, সে কেউ বুঝে যদি করতে পারলে করলো, না করলে না করলো। আমি যেহেতু নিজের কাজ নিজেকে করতে হবে, তো সেই তুলনায় আমি সেইভাবেই কাজগুলো গুছিয়ে করে নিই। জীবনে একা এসেছি, একাই সব কিছু করতে হবে, তো মানে সব কিছু আমি নিজের ইয়ের মতো করে নিই। কাউকে তেলিয়ে কাজ করার মতন মনোভাব আমার না। আর আজকে না বেলুনটা নেওয়া মানে ফট করে তুলে রেখেছি, তো আমি সাঁড়াশি দিয়ে না রুটি ফোলাতে পারছি না। এই রুটিটা পুড়ে গেছে, এই রুটিটা ফেলে দেবো, খাওয়া যাবে না। একটু তেল দিয়ে একটু ভেজে নেবো ভাবছি। তো তেল দিয়ে রুটি ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভিডিওর প্রথমে তোমাদেরকে সবাইকেই বলি অনেক অনেক ভালোবাসা, যারা আমার হয়তো বন্ধুরা। সন্ধ্যাবেলায় বসে আছি কাজবাজ করে, মানে বারান্দায় টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে বসে আছি। আর কি করবো, সোনাইকে পড়াবো। আর কি বলবো বলো তো, যারা অলরেডি আমার সদস্য হয়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর যাদের কাছে এই পর্যন্ত আমার ভিডিওগুলো গেছে, যারা আমার ফ্যামিলির নতুন সদস্য হতে চাও তাদেরকে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে থেকে আমার স্বপ্ন পূরণের সাথেও। আর সোনাই এদিকে বারবার আসা যাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর সবাই দেখো আর এখন একটু গরমটা কম আছে, এর জন্য মানে ঝুলছে বসে আছে। আমি রিলস করতে পারছি না, দেখতেই পাচ্ছ, রিলস ছাড়তে পারছি না। কী করে ছাড়বো বলো, ঘরে যায় তো গরম, মানে থাকা যাচ্ছে না। আমরা তো আর এসিতে থাকতে পারবো না, বুঝতেই পারো। আমরা মানে মধ্যবিত্ত ঘরের, আমাদের দিন আনিয়ে দিন খাওয়া, মানে কোনো রকম জীবনযাপন করাটাই আমাদের লক্ষ্য আর কি। ভালো করতে চাইলে কীভাবে কাটানো সেভাবে কাটাতে হবে। আর তোমরা যদি অবশ্যই আমার সাথে থাকো, সব লক্ষ্য পূরণ করতেই পারবো অবশ্যই। আর টাটা, আজকে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।